আল্লাহদেরকে মানতে। তিনি কে? আল্লাহওয়ালা যারা, নবীওয়ালা যারা, খোদার পিয়ারা তারা, কখনো বাগদাদে, কখনো আজমিরে, কখনো পাঞ্জাবে, কখনো সিরহিন্দে, কখনো মেহরারাতে, কখনো বেরিলি শরীফে, কখনো ওয়াহারে, কখনো দেহলিতে, কখনো মরাদিগিতে আল্লাহর প্রিয় বান্দার উৎপত্তি হয়েছে। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন? কথা বুঝবেন। কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার মরাদিগি আউলিয়া কেমন? চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, সবাই বলুন, কেন চিনলি না রে মন, কেন বুঝ আমার হুজুর মরাদিগি আউলিয়া কেমন? নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, নয় রূপে আকার নিল, ছলেতে জগৎ মাতাইল, হুর পরি জিন ফেরেশতা প্রেমেতে মাগুন। কেন চিন, কেন বুঝলি না রে মন, হুজুর আমার আব্দুল মান্নান আউলিয়া কেমন? জোরে বলুন, আরো জোরে বলুন। আহা, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, চিনতে পারে সাধ্যকার, চিনিবার ইচ্ছা যার, না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন। কেন চিন, আরো জোরে, কেন বোঝে আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন? কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, কোরআনে কয় চিনতে পারে সৃষ্টি তাদের সংসারে, হৃদয়ে চক্ষু ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ। কেন চিন মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর আব্দুল মান্নান আউলিয়া কেমন? জোরে হবে। হুজুর চেনা বড় দায়। চিনবো কেমনে? যে হৃদয়ে আপনি বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সেই হৃদয়ে আল্লাহ তো নাই, আছে শয়তান। যদি বলেন হুজুর এই কেমন কথা, যাদের কলবে আল্লাহ বাস করে তারা আল্লাহওয়ালা, নবীওয়ালা, ওলিওয়ালা, আর যাদের কলবে নাই, জবানে শুধু আল্লাহ, তারা নামাজ নাই, রোজা নাই, দোয়া নাই, মিলাদ নাই, ওলির দরবারে যাওয়া নাই, কারণ ওদের জবানে। আর হৃদয়ে যাদের, তারা বলে সবই আছে, তুমিও মজে যাও, আমাকেও দেখে নাও। কেন? আব্বা আমার বলছে মরাদিগি কেন যাবে? সব মরিয়ে গেলে আবার চাদর চাপা, এই আশপাশে ভর্তি এ দল, বুঝলে? মহারাদিগিতে মহারা কি করতে যাবে? ওদের সব দেওয়ার অনেক মলবি রয়েছে, ওদের অভাব নাই। আব্বা আমার খেয়াল করে রাখবেন, কেন আসে জানেন? চেনে যে, কেনে সে। চেনে যে, অগাধ টাকা মূল্য দিয়ে কিনবে সে, যে চেনে না সে ফ্রিতেও নেবে না। চেনে কারা? হৃদয়ে ধরেছে যারা, যাদের হৃদয়ে ধরিনি তারা চিনতে পারবে না। আব্বাজি আমার, আমরা কেন ওলি আল্লাহর পথে চলি জানো? উনি মরে গেছেন, এটা ওদের ধারণা। ঠিক বলেছে ওরা, বলো ভুল বলিনি, ওরা ঠিক বলেছে, মরে গেছে। আচ্ছা আব্দুল মান্নান সাহেব মরে গেছে না?
মরে গেছে, দুনিয়া থেকে চলে গেছেন, মরে গেছেন, কিন্তু এটা আলাদা কথা, আপনি বাস্তবে প্রমাণ দিতে পারবেন না। পারবেন তার এতরা যে লোক আমরা এসেছি খেতে, এর মধ্যে কজন আছে যে আব্দুল মান্নান সাহেব মুখে বলছে, তার প্রমাণ কই? যিনি জিন্দাতা বাস্তবে দেন, পারবেন না দিতে, কারণ আপনি নিজেও দেখেননি, আপনি নিজেও দেখেননি। তাহলে ওরা তো ঠিকই বলেছে, ওনারা যে জিন্দা। আল্লাহর ওলিরা বলেন তুমি আমাকে সামনে যেমন দেখছো পিছনে তেমন দেখবে, জীবিততে যেমন দেখবে মুর্দাদেও তেমন দেখবে, একই হালাত থাকে আল্লাহ ওয়ালাদের। এটাই হলো ওলিদের শান। ওলিরা মরে না, ওলি অর্থ বন্ধু, আল্লাহর সঙ্গে মিশে গেছে তারা, তারা মরে না, তুমি দেখবে সব সময়। তো দেখবে কেমন? তুমি তো জীবনে দেখো না। পীর মরেছে, কে বলেছে? তুমি মরেছো। পাগল ছেলে, এ চাবিটা দিয়ে দাও আর নিয়ে এসে দেবে। একটু দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। বাবজি আমার খেয়াল করেন, নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। নবী আর ওলিদের গোলাম যারা হয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। তাদের নাহি মরণ হয়, জিন্দা অমর তারা কোরআনেতে কয়। স্বয়ং আল্লাহ তাদের সাথে যেন মিশে রয়, জান্নাত তাদের তরে অপেক্ষাতে রয়। এইটুকু বুঝতে গেলে একটু পিছনে যেতে হবে। ইসলামের বুনিয়াদ 5টি। প্রথম নাম্বারই কলেমা। কি প্রথম নাম্বার? কি? কলেমা। সাক্ষী দেওয়া কি? লা ইলাহা। আরে বলবো আমি আল্লাহ দয়াবান মেহেরবান, আমার রব। বলছি খবরদার বলিস নি, আগে বল নেই কোনো মাবুদ। খুব ভালো করে বুঝবেন, যারা ওহাবি আছেন, আপনি আমার দুশমন নন, আপনি কলেমার ভাই, আপনাকে বুঝতে বলবো। আমরা মৌলবীরা আপনাদের শেষ করেছি বাপ, আমরাই আপনাদের শেষ করেছি। খেয়াল করেন, প্রথম আমার বাপ দাদা 14 পুরুষ তো মূর্তি পূজারী ছিল, তাহলে আমরা ওখান থেকে ফিরলাম কেমন করে? বলছেন নবী আগে বলো নেই কোনো মাবুদ। আরবিটা কি? লা ইলাহা। বলো আগে নেই কোনো মাবুদ। তাহলে আগে গুলো বাইর করো, যেগুলো ধরে রেখেছো ভিতরে, ওই ভেতরের ভরাগুলো বের করো, 360 বার করো। তাই বলেছি, কোথার থেকে বলবো? নাভির নিচে থেকে বলতে হবে লা, সিরে বলতে হবে ই, কপালে বলতে হবে হা। লা ইলাহা, নেই কোনো মাবুদ। 4টে জায়গায় বলতে হবে। সেন্টার চেনেন আগে। নাফসে আম্মারা বলা হয় নাভির নিচে, লতিফায়ে সির বলা হয় 2 স্তনের মিডল নরম হাড্ডিকে, পেশানিকে বলা হয় লতিফায়ে খফি, আর মাথার তালুতে বলা হয় লতিফায়ে আকফা। লা ইলাহা, নেই কোনো মাবুদ। বুঝে নাও মানুষ কখন শ্রেষ্ঠ হবে। এরপর কল রুহু, কল রুহু। বাম স্তনের 2 আঙ্গুল নিচে হলো আমাদের অন্তর, আর ডান স্তনের 2 আঙ্গুল নিচে হলো রুহু।
ইল্লাল্লাহ, কলব থেকে রুহুতে প্রতিষ্ঠিত হবে এক আল্লাহ। চারটি জায়গায় বার করতে হয় আর দুটি জায়গাতে ভরে রাখতে হয়। ওই ধরে যারা রেখেছে, ধারণ যারা করেছে, তারা ধারণ করার আগেই ধারণ যাকে করবে তার পরিচয় যাকে দিয়েছে তাকে আগে ধরেছে, তারপর তাকে ভরেছে, আর পরের শব্দ মুহাম্মাদুর রাসূলুল্লাহতে ফানা হয়ে পাকা জীবন পেয়েছে। অত সহজে নাই কলেমা পড়লি আপনি মুসলমান। মুসলমানের প্রতি নামাজ ফরজ না, মানুষের উপরে নামাজ ফরজ নয়। নামাজ ফরজ হলো ইমানদারের উপরে, রোজা ফরজ ইমানদারের উপরে, হজ ফরজ ইমানদারের উপরে। এখন যে ব্যক্তি আল্লাহকে হৃদয়ে প্রতিষ্ঠিত করে এই কলব আর রূহকে একেবারে চকচকে ঝকঝকে করেছে, যেদিন আপনি দুনিয়াতে তো রব দেখেননি, নবীও দেখেননি, নবীওয়ালা দেখেছেন। আল্লাহ পাক বলছেন, এই দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে বলি শোনো, আমি যাদেরকে হেদায়াত দিব মনে করি তারা হেদায়াত পায়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা একজন পথ প্রদর্শক, পথের সঠিক পথের দিশারি, পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। সূরা আল কাহাফ আয়াত নাম্বার 17 আল্লাহ আরবিতে শব্দটি বলেছেন, মাই ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত। ওয়া মাই ইউদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা গুমরাহি, তারা একজন মুর্শিদ পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুর্শিদা। তাহলে ওলি মুর্শিদ রূপে পেল যারা আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহর নিকটে হেদায়াত প্রাপ্ত। ভালো করে বুঝবেন কথাটা। বলে পীর ধরবো না, আমরা সঠিক পথে আছি। আপনি আপনার ধারণায় মোল্লার কথায় সঠিক পথে আছেন, কিন্তু আল্লাহর কথায় আপনি সঠিক নন। আল্লাহর কথায় আপনি বিপথে আছেন। কেন? আল্লাহ বলেছেন যাদের আমি হেদায়াত দেই তারা হেদায়াত পায়, আর যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। বোঝা যাচ্ছে পায় তারা, হেদায়াত পেয়েছে যারা। তাহলে আমরা আল্লাহর ওলি পেয়েছি, হেদায়াত আমাদের আল্লাহ কবুল করেছেন। তাই কখনো গাউসে পাককে পেয়েছি, গরিব নওয়াজকে পেয়েছি, ইমামে রব্বানীকে পেয়েছি, আব্দুল মান্নান হুজুরকে পেয়েছি, গাউসে ওয়াহারিকে পেয়েছি, সরকারে আলা হযরতকে পেয়েছি। যারা পীর পায়নি তারাই বরন্ত পথভ্রষ্ট। এটাই কোরআনের ফয়সালা। বাবজি আমার, এখন প্রতিষ্ঠিত আল্লাহকে করেছেন আপনি দুই জায়গায়। এই 5টি সেন্টার, কলব, রূহ, সির, খফি, আকফা, এই 5টি সেন্টার যদি আপনার জাগ্রত হয় তো আপনি বসে থাকবেন এইভাবে, আপনার গ্রামে কে ভালো মানুষ কে খারাপ মানুষ আপনি নিজেই বুঝতে পারবেন। আপনার মা আপনার বাপ কবরে ভালো আছে না খারাপ আছে আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি বাড়িতে বসে থাকবেন, আপনি পীরকে শয়ন স্বপনে সব সময় হাতের তালুর মতো দেখবেন। আপনি যখন আপনার এই 5টি সেন্টারকে জাগ্রত করে ঠিক করে নেবেন আপনার গুরুর দেওয়া সবকে, তো আপনি বাড়ি বসে বসে চোখ বুঝাবেন তো নবী পাবেন। নবী আপনার কাছে, মুর্শিদ আপনার কাছে, রব আপনার কাছে। আপনি দেখবেন নবীকে, মিশে যাবেন তাতে, ফানা হয়ে যাবেন। আল্লাহ আল্লাহ করতে করতে ফানা হয়ে যাবেন। আপনি বাঁকা জীবন পাবেন, মরার পরে অমর হবেন। এই অমর ব্যক্তিগুলোর দরবারে গেলে লাভ, অমর ব্যক্তির কাছে গেলে ফায়দা। অমর ব্যক্তিদেরকেই চাদর চাপিয়ে রাখি আমরা। যুবক, আমাকে সইতে পারে না অনেকেই,
ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোজাবি, শিয়া, মওদুদি, রাফেজি, খাওয়ারিজি, মুতাজিলা, এক কথায় এত দল, ৭৩টা দল। জান্নাতে যাবে কটা? সবাই বলে আমি সঠিক জায়গায়। দেওবন্দিরা কি বলে? আমরা সঠিক বলে না। শিয়ারা কি বলে? আমরা সুন্নি। আমরা কি বলি? আপন আপন দাবিতে সবাই বলছে সঠিক। আল্লাহ কি বলে যাননি কোনটা সঠিক আর কোনটা বেঠিক? আল্লাহ কি বলে দেননি? দিয়েছেন। নবী কি বলে দেননি? দিয়েছেন। কিন্তু আমরা চুরি করি কেন? স্বার্থে। আমি যদি না বলি, আমি যদি ওনাদের কথা বলি, তাহলে তো আমার চলে না, তাই ওটাকে লুকিয়ে দিয়ে নিজেরটা চালনা করেছে। যেমন খেয়াল করেন, এক রব তো রবকেও একইভাবে মানতাম, এক নবী তো এক নবীকেও একভাবে মানতাম। আমরা মানিনি। কারণ কি? ইবাদত তো করেছে। আমার নবী বলেছেন, একদিন আমানতের মাল বন্টন করছেন নবী, যার সংসারে ৫ জন তাকে দিচ্ছেন, যার ৩ জন তাকেও দিচ্ছেন, ভাগ করে দিচ্ছেন। মনে করুন ২০০ করে মাল দিব, তো ৫ জনকে ১ কেজি, ৩ জন হলে ৬০০, ২ জন হলে ৪০০, ২০০-র পরটায় ইউনিট, এক ইউনিটে ২০০, এইভাবে বন্টন করছেন। আব্দুল্লাহ ইবনে খায়সারা উঠে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি ভালো বিচার সালিশ করুন। বিচার ভালো হয়নি। নবী পাক বলেন, আমি যদি ভালো না করতে পারি, দুনিয়ায় আর কে করবে? তার দাড়ি খুব লম্বা। যাই হোক, এমনি সময় আমার নবী পাক কথা নিলেন না, নিজের হিসাবেই বিচার করছেন। আজকে আমরা রেশনে মাল পাই না? রেশনে মাল পান না? ইউনিট হিসাবে, এই ইউনিট হিসাবে রেশনের মাল দুনিয়াতে সর্বপ্রথম যিনি বন্টন করেছেন তিনি আমাদের নবী। এই সরকার এখন করেনি, নবী পাক করেছেন। ভালো করে বোঝেন ইউনিটের এই যে হিসাবের। যাই হোক, এখন আব্দুল্লাহ ইবনে খায়সারা যখন এই কথা বলল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, করেই গেলেন বন্টন। কিছুক্ষণ পর আবার বলছেন, আপনি সঠিকভাবে ইনসাফ করুন। নবী পাক বলছেন, জগতে আল্লাহর পরে আমার থেকে বড় আর ইনসাফকারী কে আছে? নবী পাক আবার কথা দিলেন না যখন, তখন সে একটু মনে মনে দুঃখ পেয়ে উঠে চলে যাচ্ছে। উমর ফারুক উঠে দাঁড়িয়েছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, আমি এর গলা পার করে দেই। নবী পাক বলছেন, খবরদার না, ধরে রাখো, দেখো, ওকে দেখে রাখো, ওর কপাল দেখো, ওর নাক দেখো, ওর কান দেখো, ওর জুব্বা দেখো, দেখো দাড়ি দেখো, ওর পাগড়ি দেখো। এত সুন্দর কপালে ফয়সালা, মাথায় বড় পাগড়ি, দাড়ি হেসা লম্বা, জুব্বা খুবই লম্বা, হাতে তসবিহ দানা, চেহারা একদম চকচকে। জেনে রাখো ওমর, আয় আমার সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন, এই আব্দুল্লাহ ইবনে খায়সারা থেকে একটা দল তৈরি হবে, যাদের কোরআন জবানে তো থাকবে, ভিতরে নামবে না, যাদের মুখে হাদিস জবানে তো থাকবে, ভিতরে নামবে না। এদের তসবিহ দেখে, এদের তসবিহ তেলাওয়াত দেখে মনে করবে তোমরা তেলাওয়াত করতে শিখতেই পারোনি। এদের নামাজ দেখে মনে করবে আমরা এরকম নামাজ পড়তেই পারিনি। এদের দাড়ি দেখে মনে করবে এরকম দাড়ি আমরা রাখতেই পারিনি। তাদের পোশাক দেখে মনে করবে এরকম পোশাক আমরা পরতেই পারিনি। কাদেরকে বলছেন? আপনার আমার মতো ছোটখাটো ব্যক্তিদেরকে নয়। একজন সাহাবী উপস্থিত আছেন, যার পৃথিবীর জমিনে আকাশের তারকা যতটা, তার জীবনে নেকি ততটা। তার নাম ওমর ফারুক। একজন সাহাবী এমন আছেন, ওমর ফারুকের সারা জীবনের নেকি এক পাল্লাতে, একজনের এক রাতের নেকি আর এক পাল্লাতে তার নেকি। তো যদি দুটো নেকি দুই পাল্লায় রাখা হয়, তো সিদ্দিকের এক রাতের নেকির পাল্লাটা ভারী হবে। এক রাতের নেকি যদি এমন হয়, তার জীবনে নেকি কতটা? এমন সাহাবীকে নবী উদ্দেশ্য করে বলছেন, জেনে রাখো তোমাদের ইবাদত এই আব্দুল্লাহ ইবনে খায়সারা দলের লোকের কাছে তুচ্ছ মনে করবে। ও ভালো করে মাথায় ধরে রাখেন, নবী পরিচয় দিয়ে গিয়েছেন, যাকে তাকে মোল্লা বলে বুকে চেপে ধরলে হবে না, আর যার তার পিছনে ইক্তদা করে নামাজ পড়লে নামাজ হবে না। এই নামাজ আপনাকে জাহান্নামে নিয়ে যাবে। জেনে রাখো, আমি জানি না আমি আমিনউদ্দিনকে সইতে পারবেন কিনা, কারণ আমি এখন বিষ হয়ে গেছি ওদের কাছে। যুবক, খুব ভালো করে বুঝি, এমন সময়
প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পুরো বর্ণনাই হাদিস শরীফে দিয়েছেন। তার চেহারা, তার নাক, তার পা, তার জুব্বা, তার দাড়ি, সবকিছু এই বংশ থেকে আব্দুল্লাহ ইবনে খায়সারার দলের লোক থেকে আস্তে আস্তে এই তাবলীগ জামাত, এই ওয়াহাবি, এই কাদিয়ানি, এই লামোঝাবি, এই খাওয়ারিজ, এই রাফেজি আস্তে আস্তে বিস্তার লাভ করে 72 দলে বিভক্ত হয়ে ওই একটি দলকে জাহান্নামে আপনার নিয়ে যাওয়ার জন্য ওরা চেষ্টায় রয়েছে। কিন্তু ওই একটি দলই জান্নাতি হবে, 72 দল জাহান্নামী হবে, নবী বলেছে। এই কথা বুঝতে পেরেছেন? আমার কথা বলো, অনেকে সহ্য হবে না। এখন সব রাস্তায় এসে এখন নামাজটা পড়বো, তবে হাতে আঙুলটা আশহাদু আল্লাহ বলে সাক্ষী দেব, দেই না আমরা নামাজে গিয়ে আশহাদু আল্লাহ, তাই খোঁচাবি, খবরদার জানে এক জায়গায় রাখবি না। খোঁচাচ্ছে না, খোঁচাচ্ছে না, তাই ইয়ারা নামাজটাও ঠিক করে পড়তে দিবে না। আচ্ছা, যারা এরকম খোঁচায় ওর মনটা কোন দিক থাকে? আল্লাহর দিকে থাকে না খোঁচানোর দিক থাকে? খোঁচাবো, নামাজ কি এরকম হয়? নামাজ মানে কি? রাসূল বলেছেন, হয় তুমি আল্লাহকে দেখছো, নইলে আল্লাহ তোমায় দেখছে, এই ভয় যেন থাকে। আরো খোঁচাচ্ছে, আমি তোমার ধ্যান কোন দিকে? আল্লাহর দিকে না মোল্লার দিকে? তুমি তো আল্লাহ দেখোনি, তুমি তো আল্লাহকে, আল্লাহ দেখছে, ভয় তোমার অন্তরে নাই। যার ভয় থাকে আল্লাহ আমাকে দেখছে, সে রুকুতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আযীম, মাথা তুলতে ইচ্ছা করবে না। সিজদাতে গিয়ে বলবে সুবহান রাব্বিয়াল আলা, মাথা তুলতে ইচ্ছা করবে না। রাত কেটে যাবে, তো ওই সুবহান রাব্বিয়াল আলা তার জন্য একবারই বলা হয়নি, এরকম মনে হবে। তো সে নামাজ পড়ে, সে নামাজ আমাদের মধ্যে নাই। আমরা শুধু লোক দেখানো নামাজটাকে নামাজ মনে করেছি। জেনে রাখো, আল্লাহর বান্দা বান্দি শরিয়াত, তরিকত, মারিফাত, হাকিকত চার মিলে হবে সেই রবের ইবাদত। পৃথিবীর জমিনে এই মারিফাতের খনি তিনি মাওলায়ে কায়নাত, আর জ্ঞানের দরিয়া আমার নবী দো জাহান। জোরে বলে, এগুলো ভালো করে মাথায় রাখতে হবে। আমার জওয়ান যুবক সোনামানিকেরা, জ্ঞান হলো দুই রকমের। একটি হলো ইলমে শরিয়াত, স্কুলে পাওয়া যাবে, ইউনিভার্সিটিতে পাওয়া যাবে, কলেজে পাওয়া যাবে, মাদ্রাসাতে পাওয়া যাবে, বিভিন্ন জায়গাতে। যেমন বলা হয় পুঁথিগত বিদ্যা, সারে আ, সারে অ, আলিফ বা তা, এ বি সি ডি। বাবাজি আমার, একে বলা হয় পুঁথিগত বিদ্যা। এই বিদ্যা আপনার অর্জন করে দেখা গেল বিদ্বান হওয়া যায়, বাবা পণ্ডিত হওয়া যায়। পণ্ডিত অর্জন করা যায় না, পণ্ডিত অর্জন করতে গেলে আর একটা বিদ্যার প্রয়োজন আছে, তাকে বলা হয় ইলমে মারিফাত। খুব জেনে রাখো বাবা, পৃথিবীর জমিনে এমন কেন গন্ডগোল, তার কারণ হলো এটাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, জ্ঞান হলো দুই ভাগে বিভক্ত। একটি হলো পুঁথিগত বিদ্যা, আর একটি হলো আপনার দীক্ষাগত বিদ্যা। আমার আব্বাজি সোনামানিকেরা, পৃথিবীর সরজমিনে এমনি করে আপনার কিনা যে ব্যক্তি পুঁথিগত বিদ্যা অর্জন করেছে, করে বলতেছে দেখোছো লেখা আছে, কি লেখা আছে? বলছে আজ আমরা বুঝতে পেরেছি নামাজের পরে দোয়া করা যাবে না। তখন এক শ্রেণী বলছে তুমি বুঝোছো লেখা আছে, ওই লেখার হাকিকতটা তুমি বুঝতে পারোনি। আর এক জায়গায় লেখা আছে, সেটা কি তুমি দেখোনি। এখন এই দুই সমন্বয়ের লেখাটাকে একটি কথার 7টা ধারা হয়, আর একটি কথার মানে একটি জাহিরি হয়, একটি বাতিনি হয়। তুমি দেখবে এই সোনামানিকের একটি কথাকে আপনার কিনা দেখা গেল বুঝতে গেলে আপনার ভিতরে জ্ঞান দুটি সমান লাগবে। শরিয়াতের জ্ঞান যেমন তোমার লাগবে, তেমন তোমাকে মারিফাতের জ্ঞান লাগবে। আব্বাজি আমার, ইলমে মারিফাত কোথায় পাবো? আল্লাহ পাক বলেন, আমি যাকে হেদায়েত দেই সেই একজন মুর্শিদ পেয়ে যায়। ওই মুর্শিদের কাছে যাইয়া নিজেকে বিক্রি করে দাও, কাম দূর সরে দাও, কাম দূরে সরাইয়া দাও, নিজের ভিতরে ক্রোধ সরিয়ে দাও, হিংসা সরিয়ে দাও, লোভ সরিয়ে দাও। কাম, ক্রোধ, লোভ,
মোহ মাৎসর্যকে বিলীন করে দাও, একজন গুরুর কাছে নিজেকে বিক্রি করে দাও। পানিতে যেমন দুধ মিশালে আর পানি আলাদা করা যায় না, আল্লাহওয়ালার কাছে নিজেকে বিলীন করে দিয়ে তেমন ভাবে মিশে যাবে। মিশে যাওয়ার পরে তার দেওয়া জিকির থেকে, তার দেওয়া ওজিফা থেকে তোমার সিনাতে হাত দিয়ে তোমার ওই দিলে যে পর্দা পড়ে আছে, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছো, তুমি তো নিজে বলনি, রূহের জগতে পড়ে এসেছো, সেই হিসাবে তুমি মুসলমান। তোমার বাপ মুসলমান, তোমার দাদু মুসলমান, তাই তুমি মুসলমান। পৃথিবীর জমিনে তুমি কখনো আল্লাহ আল্লাহ রাসূলের কাছে কলেমা পড়ো নাই। জেনে রাখো, আমি আল্লাহ ওয়াদা দিলাম, রূহের জগতে পড়েছো, তোমার মনে নাই। তুমি যখন সাবালক হয়েছো, সাবালিকা হয়েছো, আমি আল্লাহ অর্ডার দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার সম্প্রদায় তোমরা আবার ঈমান নিয়ে এসো। আল্লাহ পাক ওই ঈমানদারকে ডেকেছেন, রূহের জগতে ঈমান এনেছে। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া কদরি শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এটা হলো রূহের জগতের মুসলমান। আল্লাহ পাক ওই মুসলমানকে দুনিয়ায় পাঠানোর পরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ঈমানদার সম্প্রদায়, ওয়া আমিনু, জাহেরে যে তোমার মুর্শিদ, জাহেরে যে তোমার খোদা, জাহেরে যে তোমার নবী, তার কাছে যাও, যাইয়া কলেমা পড়ে দীক্ষা নিয়ে মুর্শিদের কাছে বিক্রি হয়ে নিজেকে শোনায় সোহাগাত তৈরি করে না। এই কথা বুঝতেছেন? আল্লাহর অর্ডার কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু, ঈমানদার আবার ঈমান আনো। তুমি ঈমান আনবে কেন? এই কারণে আনবে, তুমি যখন তওবা করবে, মুর্শিদের কাছে যাইও তওবা করবে, তখন তুমি খাঁটি ঈমান নিয়ে আসলে বাবা, তুমি আগের গুলো ভুলে যাও, সন্তানের মায়া ভুলে যাও, সংসারের মায়া ভুলে যাও, দুনিয়ার মোহ ত্যাগ করে দাও, আল্লাহর মায়াতে বিভোর হয়ে যাও, রাসূলের প্রেমে বিভোর হয়ে যাও। যে তোমার সম্মুখে গুরু, তাকে তুমি ফানা হয়ে যাও। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরাও, যদি তুমি ফানা হতে পারো তাহলে কি হবে? তুমি সব কিছু পেয়ে যাবে। আব্বা আমার, গুরুতে মিশে যাও, গুরুতে মিশে যাও। গুরু ধরলে কি হবে? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? এটি কোরআনের কথা। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদকে না পাইলে কি আর রাসূল পাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি রে মন, কি দেখতে যাবি? রাসূল জন্ম নিল মক্কা, গেলে তার যায় না দেখা। কি দেখতে যাবি? মদিনায় তার রওজা আছে, খুঁজলে কি দেখা পাবি রে মন, দেখা পাবি? বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে। আপন পীরের সুরাতে সেই তো রাসূল হকিকতে। তার হাতে হাত দিবি রে মন, তার হাতে হাত দিবি। ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যাবি রে মন, সিরাত পার হইয়া যাবি। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী, মুর্শিদ না পাইলে কি আর রাসূল পাবি?
ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি। সুবহানাল্লাহ। ইসরাইল শাহ কয় হাসান, যে নবী সামনে বর্তমান তার তালিম নিবি। রাসূল আমার বান্দার হায়াত, হায়াতে জিন্দা নবী রে মোর, হায়াতে জিন্দা নবী। বেলায়াতে মুর্শিদ হইয়া আসিলেন দিনের নবী। মুর্শিদ কে না পাইলে কি আর রাসূল পাবি। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। বাবজি খেয়াল করুন, সামনে যে মুর্শিদ আপনার, সেই হলো আপনার রেহবার, দুনিয়া আখেরাতের হলো সব। বাবাজি আপনি হয়তো বলবেন, খেয়াল, যে গজলটার মধ্যে বললাম ওই নবীজির হাত ধরিয়া সিরাত পার হইয়া যায়, তাহলে ওই নবীজি বলতে আপনার মুর্শিদ। তাহলে এই যে এই নবীজি হাত ধরিয়া, নবী অর্থ অদৃশ্যের সংবাদদাতা, আপনার মুর্শিদ সব অদৃশ্যের সংবাদ দিয়েছে, দিয়ে সামনে ওই মুর্শিদের মাঝে নবী মিশে আছে, মিশে আছে নবী। তুমি সামনে ধরেছো, পার হয়ে যাবে পুলসিরাত। তাহলে কোরআন থেকে প্রমাণ দেওয়া লাগবে। কোরআনুম মাজিদের সূরা বনী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা, যেদিন আল্লাহ প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে ডাক দেবেন। এই ইমামের ব্যাখ্যাতে যে পৃথিবীর তাফসীর কারকগণ লিখেছেন, ইমাম অর্থই হলো দুনিয়ার মুর্শিদ। এই মুর্শিদ, এই মুর্শিদ হলো আপনার সব। কখনো আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি, কখনো সরকার আলা হযরত, কখনো দেখা গেল হযরতে আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, খুল নবী রহমাতুল্লাহ আলাইহি, ইমামে রব্বানী রহমাতুল্লাহ আলাইহি, বাবাজি এমনি করে খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি। বাপ এনারাই আমাদেরকে পার করিয়ে নেবেন। এটা কোনটা? ইমান, ইমানে মাজমাউল না, ইমানে মোজাম্মেল। ওর ব্যাখ্যা, ব্যাখ্যা আলাদা, মানে আলাদা। খেপা আমানতু বিল্লাহি, ঈমান আনলাম আল্লাহর উপরে। রূহের জগতে বলেছো, কারো মনে আছে? আছে কারো? আমানতু বিল্লাহি, ঈমান নিয়ে এসেছে আল্লাহর উপরে, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাদের। কে? নারে তাকবীর, নারে রিসালাত, নারে রিসালাত, নারে হায়দারি, নারে তাকবীর। 11,000 টাকার দাতা, 11,000 টাকার দাতা, নারে তাকবীর। আল্লাহ দান কবুল করে নিন। আল্লাহ আপনি তার রুজিতে রোজগারে ব্যবসা বাণিজ্যতে বরকত দিন, সন্তানাদি গুলো নামাজি বানাইয়া দিন। আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজি আমার খেয়াল, এখন মসজিদের অনেক পাথর টাথর লাগাইতে হবে, অনেক কাজ আছে, মাদ্রাসায় উপরে অনেক কাজ আছে। আমাকে বলছিলেন হাফেজ সাহেব যে দেখুন হুজুর, এই জন্য কেউ যদি পারেন 5,000 দিতে পারেন, 10,000 দিতে পারেন, কিছু না হলেও বাপজি আমার 1,000 2,000 করে টাকা দিতে কোনো অসুবিধা নাই। আব্বা আমার কে আছেন বলুন, টাকা দিতে পারেন? 1,000 করে টাকা, 10 জন 1,000 করে, বেশি চাইনি। হবে বাপ, টাকা যখন দিচ্ছেন আমি 2 মিনিট চাবো, দিয়ে আবার বক্তব্য ওখান থেকে শুরু করি। 2 মিনিট, আমি 2 মিনিটের জন্য আপনার কাছে আছি। এখন আমার ঘড়ি তো 29 হয়েছে, 31 আবার ওয়াজ আরম্ভ করি। একজনা 500, একজনা 200, একজনা 200, একজনা 100, 40,
230 200 নারে তাকবীর 1000 নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত। আব্বা আমার খেয়াল করেন, এখন আমার কাছে দিল এখন একটা কাগজ, আপনার লাতি কি নাম? ওই কাগজটা রাখেন, আমি লিখব। আব্দুল আলিম রামেশ্বরপুরের লাতি 5000 টাকা। নারে তাকবীর নারে তাকবীর। কি নাম? শামাউল। শামাউল 600 টাকা। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আর 1 মিনিট, আর 1 মিনিট পর আওয়াজ করব, তাড়াতাড়ি দিয়ে দেন, তাড়াতাড়ি দিয়ে দেন, আবার দিবেন ইনশাআল্লাহ তাআলা। রেডি থাকবেন নিয়ে 1 মিনিট পর আবার আওয়াজ। কি নাম আব্বা? আমি আব্দুল জামাল, মালিথাতে বাড়ি। 500 টাকা, 500 টাকা আল্লাহ কবুল করেন, জলদি দেন। আসগর আলী 1000 টাকা। আশাচন নামদার 1000 টাকা রাখে। 1 2 3 4 5 6 7 8 1600 টাকা আল্লাহ কবুল করুন। কি নাম বাবা? আজিজুল মোল্লা 100 টাকা আল্লাহ কবুল করুন। দেখি 23000 টাকা। নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। বিনিদাস একজন বাবা 200 টাকা, আরেকজন আব্বা 100 টাকা। কি নাম বাবা? নাজির শেখ। আর একজন বাবা বলেন আব্বা নাসির শেখ 400 টাকা আল্লাহ কবুল করুন, আরো জোরে আমিন। বাবা 1 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ তাআলা আবার কাজটা শুরু হবে। কি ওখানে লেখা আছে? নবীর জন্ম আমার নবীর যুগে। সুবহানাল্লাহ বলেন। গজলটা বলবো, 5 জন ব্যক্তি 500 করে দেন, দেন দেন, গজলটাই বলবো ইনশাআল্লাহ তাআলা। 5 জন ব্যক্তি 500 টাকা করে দেন, 5 জন হবে না? তাড়াতাড়ি দেন, তাড়াতাড়ি গজলটাই বলো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আপনারা আমার সঙ্গে পড়তে পারবেন? 500 টাকা হবে না? একটা ছেলে নেই 500 টাকা দেবে? 500 টাকা কই? না দিলে বলবো না। ওয়া মালাইকাতিহি, ঈমান এনেছি ফেরেশতাদের উপরে, ওয়া কুতুবিহি, আল্লাহর কিতাবের উপরে 104 খানা কিতাব, তার মধ্যে কি নাম বাবু? একজন 100 টাকা, 500 টাকা আল্লাহ কবুল করেন। একজন 100 বলেন বাপ, আমি 500 টাকা করে চেয়েছি, 500 একজন, 400 একজন কবুল করেন। চারজন হলো 500 আলা। এই দেখেন 5টা হয়ে গেল, মাশাআল্লাহ, এই সুবহানাল্লাহ। তাই বদলটা বলতেই হবে, কিছু করার নেই। 100 টাকা বাবা, আবুল কালাম আনসারী 100, একজন বাপ 500। মাশাআল্লাহ, করিম সাহেব অনেকগুলো টাকা একজন 500 দিয়েছেন। বাবা এই কিছু বলবেন মনে তা? কি নাম বাবা? করিম সাহেব মাশাআল্লাহ, আর ওই 100 আর এই 400 500 কেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নারে তাকবীর। সকলের জন্য তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। পবিত্র ওরস শরীফ, পবিত্র ওরস শরীফ, মোরাদিগি দরবার শরীফ, মোরাদিগি দরবার শরীফ, মুরিদগণের আগমন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, নিজেও দিয়েছে করিম পীর সাহেব আমাদের, আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। দেখেন বাপ, দেন দৌলতপুরে 500 বলেন, দিয়েছেন 100 করে বলেন, দেন 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 দেন। কোথায় বলুন? পুঠুরিয়া, পুখুরিয়া থেকে 200 টাকা। রোগিয়া মিস্ত্রি, রুকিয়া মিস্ত্রি, আল্লাহ কবুল করেন। বাপ আটকুলার এক আম্মা দিয়েছে 200 টাকা। আর একজন বাবু, মানে আমি দূর হয়ে গেছি তো সবাই হাতে পাচ্ছি না, আমি ছোট হয়ে গেছি, একটু আগে গেলে ভালো হয় না?
আমি আগাই। এইবার যদি হাতে পাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 100 টাকা আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। রাগ করলেন আব্বা? আমার উপরে রাগ সবার থাকবে, কিন্তু যে চেনে সেই কেনে। কথা বুঝতে পেরেছেন? যে চেনে না সে আমারে কেনে। আব্বা বলুন, একজন মা দিয়েছেন 500 টাকা, আল্লাহ কবুল করেন। আরেকজন 100 টাকা, আল্লাহ কবুল করুন। এই গজলটা বলিলেই বলবো সুবহানাল্লাহ, আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। জন্ম আমার নবীর যুগে হলে, সবাই বলতে হবে, জন্ম আমার নবীর যুগে হলে, কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে। আওয়াজ এরম আওয়াজে হবে না, আশিকদের আওয়াজ এমন হয় না। আপনারা তো সবাই প্রেমিক, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক, ওলি আল্লাহর প্রেমিক। এখানে আমরা কেউ নবী ওলির দুশমন নেই, সব প্রেমিক আছি। হয়তো বোঝার কম বেশি থাকতে পারে, কিন্তু প্রেমিক সবাই, নাকি বলেন বাবা? মোহাব্বতে দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, ও জন্ম আমার নবীর যুগে হলে, আজ তো ভেসে হযরতে বেলালের মধুর আযান, যে আগানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান, দয়ার নবী পিছে নামাজ পড়িলে কেমন, দয়ার নবীর পিছে নামাজ পড়িলে কেমন, কেন দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে, আরো জোরে, জন্ম আমার নবীর যুগে হলে। আল্লাহ কবুল করেন, মরাদি গিয়ে ওরস মোবারকা শ্রোতাদেরকে স্বপ্নের মাঝে তোমার নবীর দিদার নসিব করে দিন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, বিনিদেশপুরে 2020 টাকা, সুবহানাল্লাহ। দিনে কত আলোচনায় থাকা আমি অধম, সামনে রাসূল পাক হতেন, পাশে সাহাবাগণ, আবু বকর ওমর ওসমান আলীর সঙ্গী কেমন, জন্ম আমার নবীর যুগে। আল্লাহ কবুল করে নিন, নবীর দিদার নসিব করে দিন। দুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন, জন্ম আমার নবীর যুগে কেমন ছিল দৃশ্য মদিনার, দেখছেন সব সাহাবী, খেলছে নাতি হাসান হোসাইন
পাশে দয়াল নবী নবী ডাকছেন নাতি হাসান শুনিলে কেমন হতো কেন তুই নয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হায় হায় আল্লাহ কবুল করে নিন জোরে বলি আল্লাহুম্মা আমিন আশা রাখি হুজুর কেবলা বলতেন রে শোন তোরা যদি আমাকে ভালোবাসতে পারিস না তোদের কবরে আযাব হবে না তা আমরা তো ভালোবাসতে পারিনি মুখে বলে খুব ভালোবাসি এর নাম কি ভালোবাসা ভালোবাসা যারে বলে সেই ভালোবাসা বাসন আব্বাজি আমার সোনা মানিকেরা খুব খেয়াল করুন পৃথিবীর জমিনে আপনার কিনা প্রেম কেমন হবে বাবা ইশক কেমন হবে ইশকের জামানাটা আপনার কেমন বোঝা যায় পৃথিবীর সার জমিনে আল্লাহ পাকের দয়া তাদের উপরে হয় তারাই একমাত্র আল্লাহর ওলি খুঁজে খুঁজে পায় বাবা খেয়াল করুন বালক শহরের বাদশা ইব্রাহিম বিন আদহাম আরামের বিছানায় শুয়ে আছেন তিনি হঠাৎ খটমট খটমট আওয়াজ শোনা গেল ওখানে উনি ঘর থেকে বলতেছেন কে গো তুমি ঘরের উপরে বাদশা আরাম করে ছাদের উপরে এত কাঁপাকাঁপি আওয়াজ হয় কি চলাফেরা করো সঙ্গে সঙ্গে উপর থেকে আওয়াজ আসছে ওগো ইব্রাহিম বিন আদহাম আমি আপনার একজন বন্ধু আমার একটা উট হারিয়ে গেছে বলে খোঁজাখুঁজি আরম্ভ করেছি ভিতর থেকে আওয়াজ আসতেছি আমার বন্ধু বলে দাবি করো কিন্তু এমন বোকামি কাজ করো কেন ছাদের ওপর কি কখনো উট পাওয়া যায় উট তো আপনাকে জমিনে খুঁজতে হবে ওপর থেকে আওয়াজ আসছে ওগো বাদশা ইব্রাহিম আমি উট ছাদের উপরে খোঁজাখুঁজি করে যদি আমি বোকা হইয়া যাই আরামের বিছানায় শুয়ে শুয়ে কি কখনো আল্লাহ পাওয়া যায় আপনি কি আমার থেকে বড় বোকা নন বাদশা ইব্রাহিম বিন আদহামের বড় ঐশ্বর্য ক্ষমতা ছিল বাবা সবাই সম্মান করত রাস্তায় যখন চলতো বাবা সামনে 40 জন আপনার পিছনে 40 জন তা বডিগার্ড আপনার চলাফেরা করতেন বাদশা ইব্রাহিম বিন আদহাম চলাফেরা করতেন মনটা খারাপ হয়ে গেল কথা তো সত্য আরামের বিছানায় আল্লাহ পাওয়া যায় না যারা আল্লাহ আল্লাহ করে তারা সমস্ত কিছু ত্যাগ করে দিই আরামের বিছানা বিলীন করে দিই আপনার আল্লাহর ধ্যানে মশগুল হইয়া যায় যুবক হালাল রুজি খাও সত্য কথা বলো আর রাতের বেলা উঠে একবার আল্লাহর ইবাদতে ঝুঁকে দেখো কত মজা রাতের ইবাদতে ওঠো একটু রাত ছেলে মেয়ে সব ঘুমাবে বিবি বাচ্চা ঘুমাবে তুমি ঘুমাবে না আমার আল্লাহ পাক বলেন তাহলে আমি তাকে বন্ধু বানাইয়া নেব ওরে আমার যুবক খেয়াল করুন ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ হয়ে গেল সারা রাত কেটে গেল সকালবেলা দরবারে বসে আছি সাই সাই করে একজন ব্যক্তি এসেছেন তাকে আটক করতে পারে না হঠাৎ আপনার দরবারে ভিতরে প্রবেশ করি আপনার কিনা জিজ্ঞাসা কি আপনি কোথা থেকে এসেছেন কি চান বাবা সঙ্গে সঙ্গে বলছেন আমি এসেছি পান্থশালায় একটু বিশ্রাম করব বলে ইব্রাহিম বিন আদহাম বলেন এটা কি তোমার পান্থশালা বলে মনে হয় সঙ্গে সঙ্গে উনি বলছেন আপনার আগে কে ছিলেন আমার পিতা এই গদিতে ছিলেন আপনার পিতার আগে গদিতে কে ছিলেন আমার দাদু ছিলেন আপনার দাদুর আগে কে ছিলেন পরদাদু ছিলেন এইভাবে কয়েকটি পীর কথা জিজ্ঞাসা করেছেন তারা এখন কোথায় আছে বলে সবাই মারা গেছে এখন আমি দায়িত্ব পেয়েছি আমি এখন এটাকে দায়িত্ব পালন করি তিনি উত্তর দিচ্ছেন ওই ইব্রাহিম বিন আদহাম যে জায়গাতে একজন আসে আবার চলে যায় আর একজন গদি দখল করে একজন গদি চালায় কিছুদিন পর চলে যায় আর একজন গদি চালায় বোঝা গেল এটাকে পান্থশালা কি বলা যায় ইব্রাহিম বিন আদহাম আবার
চমকে গেলেন, সঙ্গে সঙ্গে বাবাজি আমার সাই সাই করে বার হয়েছেন। ইব্রাহিম বিন আদহাম পিছু পিছু চড়াবানা দিয়েছেন। যেতে যেতে কিছু দূরে গিয়েছেন, যাওয়ার পরে বলছেন, বাবা কে গো আপনি? দয়া করে একবার বলুন না আমাকে, একবার মেহেরবানি করে বলুন না আমাকে, কে আপনি? কেন এমন করে ছুটছেন আপনি? মেহেরবানি করে বলেন। রাতের ঘটনা, দিনের ঘটনা থেকে ইব্রাহিম বিন আদহামের মনটা বড় খারাপ হয়ে গেল। কে বাবা আপনি? তিনি আওয়াজ করতেছেন, ইব্রাহিম বিন আদহাম, আমার নাম হলো খ্বাজা খিজির। সুবহানাল্লাহ। ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ। কে দিয়েছেন? আচ্ছা, আরেকজন কোন বিষয় এনে দিয়েছেন? 100 টাকা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আব্বা ইব্রাহিম বিন আদহামের মনটা খারাপ। জঙ্গলে গেলেন, কিন্তু সাথীকে নিয়ে আপনার কেনা হরিণ শিকার করবেন বলে। এমন সময় উনি জঙ্গলের দিকে যাচ্ছেন মনটি একটু সান্ত্বনা দেওয়ার জন্য। যেতে 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 বাবা আমার কিছু দূরে গেলেন, সব এক সাইডে। 1000 টাকা। আল্লাহ কবুল করুন। এমন সমাজে আপনার দেখা যায় মনটা বড় খারাপ হয়ে গেছে ওনার। সামনে দেখতে পাচ্ছেন একটা হরিণী। এখন এই হরিণীটাকে আপনার কিনা শিকারি করবেন বলে উনি তীরটাকে ধনুকতে লম্বা করেছেন। আওয়াজ আসতেছে, ইব্রাহিম বিন আদহাম, তুমি আমাকে কি শিকার করবে? আমি তো তোমাকে শিকার করেছি। ইব্রাহিম বিন আদহাম বলেন, মনটা বড় খারাপ। উনি আপনার শিকারি করা বন্ধ করে দিয়ে সঙ্গে সঙ্গে আপনার উটের উপরে বসেছেন। উটের আপনার কিনা আপনার দেখা গেল লাগামের ভিতরে জিন থেকে আওয়াজ আসতেছে, কি শব্দ প্রতিধ্বনি হচ্ছে। ইব্রাহিম বিন আদহাম চললেন, বাবা হে সোনা মানিকেরা আমার, আর ভালো লাগে না দুনিয়া। কি হয়ে গেল? রাস্তায় যেতে যেতে দেখে রাখাল আপনার কাজ করতেছে। একজন 200 টাকা দিয়ে গেল। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা, উম্মতি কি তারাইতে নবী দিলেন রবানা। সাইয়্যিদি আলম নবীজি শাহে মদিনা, উম্মত কি তারাইতে নবী দিলেন রবানা। বাবজি সৈয়দে আলম এটাই তো নাকি? সৈয়দনা 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 বলতে কি আপনি বুঝেন? ও সৈয়দা একটা উর্দু নাম, এইটা উর্দু নাম। সৈয়দা 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 সৈয়দা, जिनकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। জোরে হবে। যার চেহারা প্রথমে তৈরি করা হয়েছে আর হুবাহু আমার নবীর মতো মাথা থেকে আপনার কদম পর্যন্ত সাজানো হয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আরো জোরে। जिसकी सूरत अजल में बनाई गई, मुस्तफा की तरह ही सजाई गई। सारी दुनिया में बेहतर पाई गई, सारी दुनिया में बेहतर पाई गई। रब की कुरान देता है जिसकी पता। सैयदा 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 सैयदा, जोरे हवे। करबला जिसकी कुंबे का दस्तूर है, जिसका हर बाचा नूरुन आला नूर है। करबला जिसके कुंबे का दस्तूर है, जिसका हर बाचा नूरुन आला नूर है। नूर ही नूर, नूर जिसके घराने से मशहूर है, नूर जिसके घराने से
मशहूर है, नूर ही नूर जिसको रज़ा ने कहा। सैयदा 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 ज़ोरे हबी। ख्याल करें, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है। আবার বলছি খেয়াল করেন, যার जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है। মাথা থেকে পা পর্যন্ত হুবাহু আমার নবীর মতো, হুবাহু जो मोहम्मद की तस्वीर है, जिसके बेटों से दीने अहमद चला। अल्लाहु अकबर, या रसूल अल्लाह, या अली, या वली अल्लाह, अल्लाहु अकबर, या रसूल अल्लाह। बाबजी খেয়াল করেন, যার সন্তান থেকে এই মুহাম্মাদি ধর্ম চলছে, কার সন্তান থেকে? মা ফাতিমা, ফাতিমার সন্তান হাসান হোসাইন, তার সন্তান জয়নুল আবেদিন, তার সন্তান ইমাম বাকার, তার সন্তান ইমাম মোহাম্মদ সাদিক, তার সন্তান ইমাম আলী রাজা, তার সন্তান ইমাম মোহাম্মদ কাসিম, বাবা তার সন্তান ইমাম তাকি আলী, তার সন্তান ইমাম নাকি আলী, তার সন্তান ইমাম হাসান আসকারি, তার সন্তান ইমাম মেহেদি যিনি আসবেন। এনাদের সন্তান থেকে ইসলাম চলছে, এরই নাম ইসলাম। আর এই সন্তান থেকেই যত ওলি আল্লাহ দুনিয়ায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, কথা বুঝেছেন? এই জন্য বলা হয় জিসকে বেটো সে দিনে আহমদ চলা। আবার এই কলিটা বলছি, जो सरापा सखावत की तफसीर है, शान में जिसकी आयात तत्हीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, हो बाहु जो मोहम्मद की तस्वीर है, जिनके बेटों से दीने अहमद चला। सैयदा 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 सैयदा। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা এনার সন্তান থেকে ইসলাম চলছে, চলবে, কিয়ামতেও তারা জান্নাতে সরদার। হাসান হোসেন জান্নাতীদের সরদার নাকি বলেন? এনাদের বেটা থেকে ইসলাম চলছে, তখন আর কিছু থাকবে না। ইমাম মেহেদী পাক যখন আসবে তখন কিছু থাকবে না, তখন সব এক জায়গায় এসে মিশে যাবে। তামাম দুনিয়াতে আর দলাদলি নাই, সব এক ওলি আল্লাহরই দল চলবে দুনিয়ায়। সুবহানাল্লাহ। এখন তোমরা যত পারো দলে ভাগ হয়ে যাও, কোনো আপত্তি নেই, কিন্তু আসছে দুনিয়ায় শুরু আল্লাহ নবী দিয়ে করেছেন। আবার এই দুনিয়াতে আল্লাহ পাক ওই নবী পাকের কন্যার সন্তান দ্বারাতে এই দুনিয়াতে একাকার করে এক ছায়া তলে আল্লাহ নাবেন। আব্বা আমার আরো একটা কথা এখানে বলে যাই, जो जमाने में सबकी बड़ी मां रही, जिसकी घर की तरह कोई घर ही नहीं। আমার নবী পাকের প্রথম স্ত্রী হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ইনি হলেন সকলের বড় আম্মা। জোরে বলে আমাদের বড় আম্মা, আমাদের বড় আম্মা। এ বাবা, আজ বড় আম্মা খানা নিয়ে যেতেন 14 মাইলের মতো দূরে, মক্কা থেকে জাবলে নূর। আমার নবী ওই জাবলে নূর পাহাড়ের গুহাতে যাইয়া আমাদের জন্য কান্না করতেন, আর সেই পাহাড়ের গুহাতে নবী কাঁদতেন। আম্মা জান নিয়ে যেতেন খাবার, কখনো 1 মাস, কখনো 25 দিন, 15 দিন, 20 দিন দেরি হতো, 29 দিন পর্যন্ত পানি নিয়ে খাবার নিয়ে যেতে লেট হয়েছে। আল্লাহ পাক বলেন, হাবিব তোমার এই ক্ষুধা আমার বড় ভালো লেগেছে, আপনার উম্মাতানের জন্য আমি আল্লাহ এক
মাসে রোজা ফরজ করে দিলাম। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। রোজা পেয়েছেন নবীর সাদকায়, নামাজ পেয়েছেন নবীর সাদকায়, কাবা পেয়েছেন নবীর সাদকায়। না সেই নবীকে চিনছেন, না সেই কাবা চিনছেন, না নবীওয়ালাকে চিনছেন। আপনি না চিনলে কি হবে? কাবা কিন্তু নবীকে চেনে। নবী যখন দুনিয়ায় এসেছেন তো 3 দিন পর্যন্ত কাবা শুধু দুলতে থেকেছে। আপনি যদিও না চেনেন, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন খানায় কাবার কাছে 13ই রজব মাসে 15 তারিখ গিয়েছিলেন, তো বাবাজি আমার খানায় কাবার কাছে ওই যেই তালার দিকে আমার নবী তাকিয়েছেন, খানায় কাবার তালা অটোমেটিক খুলে নিচে পড়ে গেছে। তুমি না চিনলেও খানায় কাবার তালা নবীকে চেনে। তুমি না চিনতে পারলেও জঙ্গলের পাথর আমার নবীকে চেনে। তুমি না চিনতে পারলেও আকাশের চন্দ্র আমার নবীকে চিনতে পেরেছে। তুমি না চিনতে পারলেও আকাশের সূর্য আমার নবীকে চিনতে পেরেছে। এই জগতে ওলিকে যারা চিনতে পেরেছে তারাও নবীকে চিনতে পেরেছে। আল্লাহ পাক কোরআনুল মাজিদের সূরা আহজাবের 6 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, আন-নাবিয়্যু আওলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেক মুমিনের জানের থেকে আরো নিকটে আমি আল্লাহ নবী রেখেছি, নবী রেখেছি, নবী রেখেছি। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মুমিন হবে যারা, নবী পাবে তারা, মুমিন হবে যারা, তারা আউলিয়া পাবে তারা। আল্লাহ হেদায়েত যাদের চেয়েছেন তারাই একমাত্র আউলিয়ার কাছে বায়াত গ্রহণ করেছেন। এই কলিটা শেষ কলি। जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिनके जिसके बेटों में गई मेरे ख्वाजा मोई। सुभान अल्लाह সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। বাবা আমার ইমাম খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি বাপ এবং মায়ের দিক থেকে হাসান হোসাইনের আওলাদ। সুবহান আল্লাহ সুবহান আল্লাহ। ख्याल करें, एजন্য বলছি, जो जमाने में सबकी बड़ी माँ रही, जिसके घर की तरह कोई घर ही नहीं, जिसके बेटों में मेरे ख्वाजा मोई, जिनके बेटों में मेरे ख्वाजा मोई, उनके लाडले मेरे गौसुल वारा। सैयदा 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 জোরে হবে সুবহানাল্লাহ। এ হলো এর ব্যাপার। বাবা গসুল আরাও উনি গসে পাক, উনি হাসান হোসাইনি আওলাদ। খাজা পাক উনি হাসান হোসাইনি আওলাদ। কেন? পাকে মিলে গেছে তো পাক হয়ে গেছে। আল্লাহ কোরআন মাজিদে বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইযহিবা আনকুম রিজসা। আমি আল্লাহ পাক ও তাদেরকে নাপাকি থেকে পাক করে দিয়েছি। কেন? ওয়া ইউতাহিরুকুম তাতহীরা। अल्लाह निज आयात ततहीर, এই যে বলছিলাম না মা ফাতেমা সে আয়াতে তাতহীর है, শান में जिसकी आयाते ततहीर है। মা ফাতেমা সম্পর্কে আল্লাহ আয়াত নাযিল করেছেন, এটা কি বলা হয়েছে? আয়াতে তাতহীর। জোরে বলুন। তাহলে আমরা ইসলাম যেটা পেয়েছি, সত্য ইসলাম পেয়েছি, আর এরই নাম ইসলাম। হাসান হোসাইনকে আমরা ভালোবাসি, নামাজ ফাতেমাকে ভালোবাসি, আলীকে ভালোবাসি। কারণ কি? আমরা ওলিকে ভালোবাসি। ওলি পেয়েছি আলীর ওসিলাতে। হ্যালো, এগুলো মাথায় রাখতে হবে। আল্লাহ আমাদের সকলকে যেন বুঝ শক্তি দান করেন। আরো জোরে বলি আমিন। এখন ইব্রাহিম বিন আদহাম চিন্তা করছে আমি কি করব। জঙ্গলে একজন বকরি চড়াচ্ছে, তাকে বলছে ভাই রে তোর পোশাকটা আমাকে দে, আর আমার এই বাদশাহী পোশাকটা তুই পর। তিনি বলছেন না, তাই কখনো সম্ভব? আপনি রাজা মানুষ আর আমি আপনার পোশাক, আপনি ঠাট্টা করছেন আমার সঙ্গে। ইব্রাহিম বিন আদহাম বলেন আমি ঠাট্টা করিনি, আমার এই পোশাক তুমি লাও আর তোমার ওই চটের পোশাক আমাকে দাও। ইব্রাহিম বিন আদহাম চটের পোশাক পরিধান করে জঙ্গলের ভিতরে এবার আল্লাহ আল্লাহ করতে আরম্ভ করেছেন। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনি মনে করেন আরামের বিছানাতে আল্লাহ পাবো? জিন্দেগিতে পাবেন না। আল্লাহ পেতে গেলেই আপনাকে আল্লাহ ওয়ালা হতে হবে এবং এই আরামের বিছানা ত্যাগ করতেই হবে। ঈশ্বরের 100 টাকা আল্লাহ কবুল করুন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। বলেন আরো জোরে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আব্বা আমার ওলি আল্লাহদের বড় শান নে আমার আব্বা। এই জগতে
বলা হয়েছে মনসুর হাল্লা আবার গজল, এই যে গজলটি শেষ হয়নি এখন, আর একটা কি এতে, মা আমিনার কোলে। মা আমিনার কোলে বলতে কোনটা গো? মা আমিনার কোলে কোনটা? এটা কি? এটা কি? आने वालों ये तो बताओ शहर मदीना এখানে বলছে এই আনে ওয়ালো এ তো বাতাও শহরে মদিনা কেসা হে। মদিনা থেকে যারা এসেছেন তাদের বলছে, যারা ফিরে এসেছেন তোমরা বলো মদিনা শহরটা কেমন। এই গজলটা, এই নাচ শরীফটা শুনতে চাচ্ছে, অবশ্যই বলবো 5 জন ব্যক্তি 500 টাকা করে দিলি বলবো, বলবো 500 টাকা 500 টাকা হবে না বাবা। মাদ্রাসার জন্য দরকার, মসজিদের জন্য দরকার। আব্বা আমার হবে 5 জন ব্যক্তি কই নাই, 500 টাকা চেয়েছি, বেশি চাইনি। 40,000 টাকার মোবাইল আছে কাছে, কিন্তু 500 টাকা দিতে নেই, না হলে আমি বলবো না। বাবা মা সোনা মানিকেরা, একজন আল্লাহর ওলির কথা শুনেছেন, নাম তার মনসুর হাল্লাজ। মনসুর হাল্লাজের কথা, মনসুর হাল্লাজ ছিল, সে নিজেকে আনাল হক বলেছিল। কেন? তার একটা বোন ছিল, বোন। এই বোন কিন্তু পৃথিবীর জমিন বিশাল আল্লাহর প্রেমের প্রেমিকা। মহিলারা আবিদা জাহিদা নেককারিনী হতে পারে, কিন্তু তারা কিন্তু মুরিদ করতে পারে না। কথা বুঝবেন ভালো করে। মহিলারা নেককারিনী হবে, কিন্তু মহিলাদের মধ্যে নবীও নাই, মহিলাদের মধ্যে মুরিদ করারও ক্ষমতা নাই। মহিলাদের জন্য জুমাও মাপ, মহিলাদের জন্য ঈদের নামাজও মাপ, মহিলাদের জন্য জানাজার নামাজও মাপ। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আম্মাজান করছেন কি, উনি যান, লোকে বলে তোমার বোন এত খারাপ যে ও পরপুরুষের সঙ্গে সম্পর্ক আছে, বলে রাতে উঠে যায় কোথা। তখন বলছে হতেও পারে, তার ডিউটি দেবে। এখন দেখতেছে রাতের বেলাতে আল্লাহর রহমতি মানুষ আমাকে দিয়েছে ব্যক্তিগত মরার দিকে হুজুরের জন্য গজল গাইতে হবে। এখন সম্ভব, আমি দান করে দিচ্ছি, মাশাআল্লাহ আমাকে দিয়েছে, আমি দান করে দিচ্ছি। আর একজন 1000 টাকা আল্লাহ কবুল করুন, আল্লাহ দান কবুল করুন। একজন ব্যক্তি বলতেছে মরা দিকে হুজুরের জন্য গজল গাইতে হবে, ইনশাআল্লাহ তাআলা 200 টাকা দিয়েছে। বলছে আমাকে, আমি লিব না, আমি এসেছি তো বাবা ব্যাটারি চার্জ দিতে, টাকা লেওয়ার লেগেছি। কথা বুঝতে পারেননি? আমার এই শ্বশুর আব্বা বইয়া দেখতে হচ্ছে, ও একদম আমার জালসা, সে জালসা কাটা হয়েছে, কেটিতেই আমার এখানে আসা। আর উনি ডেকেছেন বলে আসতে পেরেছে। আমরা সুন্নি মানুষ, আমাদের ইচ্ছা আমরা যেতে পারি না, আমাদেরকে ডাকে তাই আমরা আসি, আল্লাহর দয়া হয় তাই আমরা আসি। আমরা বলি নে, বলায় তাই বলি, নাকি বলে তো বাবা, চলি নে, চালায় তাই চলি, বলায় তাই বলি। তো দরবারে এসেছি, আপনারা শুনেছেন ইতিপূর্ব, আমার যখন বিয়ে দেবে তখন এই মসজিদে তো মানে একটা পাকা মসজিদ ছিল, বারান্দা ছিল আর একটা কামরা দরজা। আমার বিয়ে সেই 2001 সালে লাস্টের দিকের কথা বলতে পারো, আর বিয়ে তখন হয়েছে বলো শক্তিপুর জিনারা পান। আমি আব্বা বলে চলো মরা দিঘিতে আসি। মরা দিঘি উনি এসে শুনেছেন হুজুরের কাছে যে 24 পারগনা আমিনউদ্দিন মৌলভীকে আমি আমার মেজো বিটিটাকে বিয়ে দিছি। হুজুর বসে আছেন আব্দুল মান্নান রহমাতুল্লাহ আলাইহি মসজিদে, সবুজ রঙের পাঞ্জাবি গায়ে আছে, একটা সবুজ রঙের মাথায় টুপি আছে আর লুঙ্গি পরা আছে, আমার ভালো মনে আছে। এমন সময় উনি দে গাদা, হাদালি দে গাদা, হুজুরের কথা এরকম। আমি আসলাম, কদম বসি করলাম, মুসাফা করলাম, বসলাম। উনি আমার শ্বশুর আব্বা বলছে তখন তো বিয়ে হয়নি, বুঝতে পেরেছেন? তখন একটা সম্পর্ক ছিল, কুল্লু মুমিনুন ইখওয়াতুন, ভাই সম্পর্ক।
কথা বুঝতে পেরেছেন? এখন এবার ওনার সাথে দেখা কিভাবে হলো? অনেকে হয়তো মৌলবি সাহেব বুঝে লাইন টাইন করে বিয়ে শাদী করে হতে পারে, ধারণা তো সবার। ওই মসজিদে ইমামতি আব্দুর রাজ্জাক করতেন আমাদের 24 পরগনার, আর ওনার অবর্তমানে আমি ছিলাম কদিন। তা উনি ঠিকঠাক করে ওনার সঙ্গে কথা বলে তারপরে পরিচয় হয়, তারপরেই ওই এই আর কি বিয়ে শাদী উনি বলেছেন তাই হয়েছে। আর আমার বলো ঘর বাড়িতে কিছু ছিল না, শুনে দেখেন আমাকে দেখি বিয়ে হুজুর বলেছেন দিতে দিয়ে দিয়েছে। ওনার শখ ছিল মনে হয় আমি শক্তিপুরে থাকবো, তাই বিটি দিয়েছিল, এখনো বলে তাই। তুমি যদি সে দিয়ে আসতে তাহলে দিতাম না গো বিটি, বুঝতে আল্লাহ রাখি দিতে থাকবো কেমন, কথা বুঝতে পেরেছেন? যাই হোক, এখন আমি 24 পরগনায় আছি, আল্লাহ রহমত উনি পীরের কথাই দিয়েছেন। এখন তখন আমার ঘর ছিল না, বাড়ি ছিল না, আমি খুব অভাবের ছেলে। আমি মৌলবি পাস করার পরে বিড়ি বেঁধেছি, আমি বিড়ি বাঁধতে জানি, আমি খালি ভাটাতে ইট কাটতে যাইনি, আমার ভাইরা গিয়েছে। আমি মৌলবি পাস করার পরে রাজমিস্ত্রি লেবারি করতে জেনেছি, বোম্বাইয়ে গিয়েছি, বলতাম না, বোম্বাই ভিটিতে আমি রাজমিস্ত্রি লেবারি করেছি 3 মাস। আপনি মনে করছেন আজকে এত টাকা ভিজিট মৌলবি সাহেবের কেন? ভালো করে বোঝেন, বাপ আমার রাজমিস্ত্রি লেবারি করে, সুন্নি শিক্ষক, সুন্নি প্রতিষ্ঠান, সুন্নিদের দুয়ার বরকত আল্লাহ কবুল করুন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ লা আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবারা, তাহলে বোঝা যায় যে আমরা ইচ্ছা করলে সবকিছু করতে পারি, কিন্তু করব না। মনে যদি চায় তাহলে আমরা দাড়ি রাখতে পারবো, রাখি না কেন? বিবি বলেছে দাড়ি দেখি বয়স হয়েছে নাই, তোমার দাড়ি রাখবা, তাই রাখি। মন চেয়েছে নামাজ পড়বো, তো চললাম, কে বাধা দেবে আমাকে নামাজের জন্য? কিন্তু আমাদের ইচ্ছা নাই, নামাজ পড়তে চাচ্ছেন, কে দিয়েছে? আর একজন 100 টাকা আল্লাহ কবুল করুন, যদি বলি আমিন। শেষে মদিনা কি ঈসা হ্যাঁ, ও শেষে মদিনা आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है, आँखों को जो ठंडक बख्शे, आँखों को जो ठंडक बख्शे, गुंबद खदरा ऐसा है, देख के जिसको जी नहीं भरता शहर मदीना ऐसा है। जोरे बोलो सुभानअल्लाह। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, नबी पाकेर गुंबदेर ছায়া তলে তো আমরাও বসে এসেছি। गुंबद खदरा के साए में बैठ के तुम तो आए हो, उस साए में रब के आगे, उस साए में रब के आगे सजदा करना कैसा है, आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। ज़ोरे हवे सुभानअल्लाह सुभानअल्लाह। ये आँखें और रूह तुम्हारी लगती है सिराप मुझे, दर पे उनके बैठ के, दर पे उनके
के बैठ के अब समसम पीना कैसा है सुभान अल्लाह, सुभान अल्लाह, सुभान अल्लाह। ये तो बताओ शहर मदीना कैसा है। देख के जिसको जी नहीं भरता, देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। देख के जिसको जी नहीं भरता, शहर मदीना ऐसा है। ज़ुरे हवे सुभान अल्लाह। वक्त रुखसत देखो अपने छोड़ो, वहाँ तुम आए हो। ये बताओ इशरत उनकी तरस बिछाना कैसा गए। आने वालों ये तो बताओ शहर मदीना कैसा है। ज़ुरे हवे सुभान अल्लाह, सुभान अल्लाह। मुर्शिदेर कदम चोरी करिले चुम्बन, হাজরে আসওয়াদের সমান হয়। আল্লাহ সুবহানাল্লাহ। সবাই মানবে না বলো? মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়। এ বুঝবে কি এ ভক্ত, এটা সবার জন্য না বলো, এটা তারই জন্য যে মুর্শিদে ফানা হয়েছে। ভক্তর জন্য না, এটা ওরই জন্য। মুর্শিদের কদম করিলে চুম্বন, হাজরে আসওয়াদের সমান হয়। ডাইনে মক্কা বাই মদিনা, পীর ধরিলে চেনা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ডাইনে মক্কা বাই মদিনা, পীর ধরিলে চেনা যায়। খেয়াল করেন, তুমি হজ করিবার আশা করি চলে যাও পীরের দরবারে। পীরের কন্দম মোবারকে ভক্তি চুম্বন দাও। পীর ধরিয়া চিনে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই ভক্তের কথা বললি আবার শিরকের ফতোয়া দেবে, অনেক সমস্যা। শরিয়াত মারিফাত তরিকাত হাকিকাত মিলেই আল্লাহর ইবাদত হবে। শরিয়াতের নামাজ পড়ে ও জাহান্নামী। আল্লাহ পাক কোরআন শরীফে বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযিনা হুম আন সালাতিহিম সাহুন। এইজন্য মাঝে মাঝে আমি বলি, তোমার ওই নামাজ হয়নি, নামাজ হইল না রে তো, নামাজের নিলি না খবর। মন তুই ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভোর, নামাজ হইল না রে তো। আছে না, নামাজ হয়নি। এরা সব ওই নামাজ পড়ে। তুমি জানো মানুষ যখন নামাজ পড়ে তো আল্লাহ দেখে, আল্লাহ দেখে। মাওলা আলী মারেফাতের দরজা, ওনাকে জিজ্ঞাসা করে আলী আপনি কি সেজদা দেন? তো আল্লাহ দেখেছেন? আলী বলেন আমি একটা সেজদা দেই, দিয়ে বসি, দ্বিতীয় সেজদা তত সময় দেই না যত সময় আমি আমার রবকে না দেখি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখন প্রশ্ন হলো, মুসা আলাইহিস সালাম আল্লাহ দেখতে পাচ্ছেন না, তুমি কেমনে দেখলে? আব্বাজি আমার সোনা মানিকেরা, জলিলুল কদর একজন নবী, আল্লাহ দেখতে পাচ্ছেন না। নবী মুসা বলেন আল্লাহ আমি আপনাকে দেখব। আল্লাহ বলেন দেখা সম্ভবপর নয়। না আল্লাহ আমি দেখতে চাই। ও নবী তুমি সহ্য করতে পারবে না? দেখতে চাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন যাও নবী মুসা কোহে তুরে চলে যাও। আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম কোহে তুরে গেলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা একটু আপনার জ্যোতি দিলেন, পাহাড় আপনার জ্বলে গেল। আল্লাহ
নবী মুসা আলাইহিস সালাম 3 দিন 3 রাত বেহুশ হয়ে পড়ে রইলেন। 3 দিন পর যখন উঠেছেন মুসা নবী প্রকাশ করে দিয়েছেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলেন, ও নবী মুসা, তুমি আমার প্রেমের সুধা হালকা পরিমাণ পান করে সইতে পারলে না, আমাকে তুমি জাহির করে দিয়েছো। খেয়াল করো এই যুবকেরা, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাম সইতে পারেন না, বলেন আমি সেপাতি নূর দেখেছি, সেপাতি আলো দেখেছি, সেপাতি জ্যোতি দেখেছি। নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক উদ্দেশ্য করে বলেন, হে নবী মুসা আলাইহিস সালাম, আমি সামান্য পরিমাণ তোমাকে আমার জ্যোতি দিয়েছি, তাই তুমি সহ্য করতে পারো না। জেনে রাখো আখিরি জামানার আমার নবীর উম্মতগণ, আখেরি জামানায় আমার হাবিবের উম্মতগণ যারা আমি আমার নবীর আশিক হবে, আমি আল্লাহকে চিনবে, প্রতিদিন 70 বার করে আমি আল্লাহ আমার নূরের ঝলক তাদের অন্তরে আমি দিই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জেনে নাও মোল্লারা, শরিয়াতের মোল্লা, জানো এই শরিয়াতের শুধু মোল্লাকে আমি দেখতে পারি না। আল্লাহর নবী মুসা আলাইহিস সালামকে আল্লাহ পাক ডেকে বলেন, নবী মুসা, সামান্য পরিমাণ আমি নূরের জ্যোতি দিলাম, তুমি সইতে পারলে না, 3 দিন 3 রাত বেহুশ হয়ে থাকলে। জেনে রাখো তুমি তো আমার নবী মুসা কালিমুল্লাহ, কিন্তু আমার হাবিবের উম্মত যারা জগতের বুকে আমার হবে, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদেরকে প্রতিদিন 70 বার করে আমার নূরের সাগরের জ্যোতি তাদেরকে দেই। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কতবার? 70 বার করে দেই। তারা হজম করে, কখনো কিছু বলে না রে বাবা। যুবক, আমি আপনাদের বোঝাতে চাই, যার কলবে আমি প্রথম কথা বলেছি, প্রথম থেকে শেষ পর্যন্ত মিলাবেন, মাঝখানে যারা চলে গেছে এরা ওয়াজের আগাগোড়া কিছু বুঝবে না। এ যুবক, ভালো করে মাথায় রাখো বাবা, প্রথমেই বলেছে আল্লাহকে প্রতিষ্ঠিত করা। এই আল্লাহ প্রতিষ্ঠিত করা, আল্লাহ এইখানে মারেফাতে গিয়ে বলতেছেন, জেনে রাখো, জেনে রাখো, আমি আমার হাবিবের উম্মতগণের কলবে 70 বার আমার নূরের জ্যোতি দান করি, তারা ওই নূর ভোগ করে, আর আমি আল্লাহতে ফানাফিল্লাহ হয়ে থাকে, কিছু বলে না। তারা হলো দরবেশ মানুষ, সাধু মানুষ, দরবেশ মানুষ, কিছু বলে না। এই নবী মুসা আলাইহিস সালাম, তিনি আল্লাহর জ্যোতিতে বেহুশ হয়ে থাকলেন। এখন নবী মুসা আলাইহিস সালাম কথাটা বলে দেওয়ার পরে নবী মুসা আলাইহিস সালামের জবান দিয়ে আপনার কিনা যেদিকে আপনার কথা বলে ওই দিকে আগুন লেগে যায়। শুনেছেন আজ পর্যন্ত কথা বলিনি, শুনিলেন আমার কাছে। মুসা নবী যেই কথা বলে মুখ দিয়ে আগুন বার হয়, আর যেই কথা বলে যেখানে সেখানে আগুন ধরে যায়। কথা বললি এদিক ধরে কথা বলছে তো পর্দায় আগুন ধরে গেছে, সামনে কথা বলছে তো গায়ে আগুন ধরে গেছে, লোকে সমস্যা পড়ে গেছে। এখন বলতে এই আগুন ধরে যাচ্ছে, তা কাজ করো, মুখ আটকে রাখো। নবী মুসা আলাইহিস সালাতু সালামের জবানে আপনার যেমন আমরা কি দেয় মাস্ক, মাস্কের মতো মুসা আলাইহিস সালাতু সালামকে পড়তে, এখন মাস্ক মনে একটা কাপড় দিয়েছেন নবী মুসা আলাইহিস সালাতু সালামের, এমন সময় ওই কাপড়টা আপনার আগুন ধরে গেছে, সম্ভাবনায় গায়েবী আওয়াজ আসতেছে, ও কালিমুল্লাহ, তুমি আমি আল্লাহ পাকের সেবাতি দূর দেখে তোমার উপরে আমি যে পাহাড়ে দিয়েছি, তুমি দেখি বেহুশ হয়ে গেলে, আমি আল্লাহর পরিচয় তুমি দিয়ে ফেলেছো, তাই তোমার জবান দিয়ে আগুন বার হচ্ছে। এ নবী মুসা, এই আগুনকে যদি তুমি মুছতে চাও, তাহলে আমার কোন দরবেশ ব্যক্তির পরিধানের কাপড়ের অংশ মুখে দিয়ে দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই ওয়াজ শুনেছেন জীবনে? শুনলাম। আল্লাহ পাক জানাচ্ছেন নবী মুসাকে, এ নবী মুসা, কোন আমার দরবেশ বান্দা, দরবেশ বান্দার পরিধানের গায়ের অংশ তুমি মুখে বেঁধে নেবে, তাহলে তোমার ওই যে আগুন বার হচ্ছে, আমি আল্লাহর পরিচয় দেওয়ার কারণে সেটা বন্ধ হয়ে যাবে। কেন? আমার দরবেশ যারা হয়, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলার ইশকের আগুনে তারা জ্বলে, আর ইশকের আগুনের এত ক্ষমতা,
জাহান্নামের আগুন জ্বালিয়ে দেবে, পুড়িয়ে দেবে। হে যুবকেরা, আপনারা শুনেছেন হাদিস শরীফে মৌলবীদের মুখে, জাহান্নামের আগুন এত তেজ, এত তেজ, সুস পরিমাণ যদি দুনিয়ার দিকে করে দেওয়া হয়, জাহান্নামের আগুন জ্বলে, এই আগুনের তাপে দুনিয়া জ্বলে ছাই হয়ে যাবে। হে বাবাজিরা আমার, জেনে রাখো, সামান্য তুমি জাহান্নামের আগুনের কথা বলতেছো। হে যুবকেরা, বাবারা, ভাইয়েরা, ভালো করে জেনে নাও, আল্লাহ পাকের পথের পথিক যারা হয়, প্রতিষ্ঠিত কলবে যারা করেছে আল্লাহকে, রুহুতে কলবে যাদের আল্লাহ প্রতিষ্ঠিত রয়েছে, আমার তাদের সম্মান দরবেশ পরিণত হয়ে গেছে। তারা এই দরবেশ ব্যক্তিদের কলবের নূর এমন আছে, দেহের নূর এমন আছে, জাহান্নামের গেটের কাছে যদি যায়, সঙ্গে সঙ্গে জাহান্নাম নিভে যাবে। পৃথিবীর জমিনে সব থেকে আগুনের মূল্য, ওই আগুনটা হলো ইশকের আগুন। আল্লাহ এমন আগুন বানাননি বাবা, জাহান্নামের আগুন বানানোর রহস্য হাদিস শরীফে আমরা যেটা পেয়েছি, জাহান্নামের আগুন, আল্লাহ আগুনকে নিয়ে আপনার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা সাদা হয়ে গেল, আবার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা লাল হয়ে গেল। হে বাবাজিরা আমার, আবার 1000 বছর জ্বালিয়েছেন, আগুনটা কালো হয়ে গেল। এই আগুন হলো কালো জাহান্নামের আগুন। কিন্তু আজ ইশকের বাজারে যারা প্রেমিক দরবেশ ব্যক্তি, তাদের অন্তরে ওই জাহান্নাম নয়, তার থেকে কোটি কোটি গুণ বেশি জ্যোতি আল্লাহ আশিকের অন্তরে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বলছে বলছে হায় হায়, এই মনসুর, আল্লাহ তোর গুণ খারাপ, যা। মনসুর আল্লাহ দেখতে যে সত্যি তো তাই, কত কুদরতি লোক এসে খেতে দেয়, পিছন দিক থেকে আওয়াজ দিতে, বোন তুমি কি খেয়েছো, আমাকে দাও। তুমি এখানে এসছো, লাও। এখন অল্প অল্প ছিল, সেইটুকু ভাই পান করেছে। পান করার পরই আনাল হক, আমি আল্লাহ। বোন বলতে চাই, ভাই গো, তোমার কি একটু লজ্জাবোধ বলে কিছু নাই? তুমি কি জানো না, এরকম প্রেমের সুধা আমি বহুদিন ধরে পান করে আসতেছি, কোনদিন তো আমি কিছু বলিনি। আর সামান্য পরিমাণ তোমাকে দিলাম, আর তুমি সইতে পারলে না, নিজেকে আল্লাহ বলে দাবি করেছো। এখন শরিয়াতের মানুষ তো তোমাকে কাফের বলে ফতোয়া দেবে, বেঈমান বলে ফতোয়া দেবে। এখন তোমার শাস্তি কত হবে তুমি বুঝবে। ভাইরে, তোমার মতো নির্লজ্জ জগতে আমি আর কাউকে দেখিনি। এতদিন ধরে আমি প্রেমের সুধা পান করি, প্রেমের সুধা পান করি, কোনদিন কিছু হয় না। আর সামান্য পরিমাণ আজ তুমি চুরি করে এসে আমাকে বললে, আর আমি তোমাকে দিলাম, পান করি, নিজেকে কলঙ্কিত করে ফেলেছো, আনাল হক বলে দিয়েছো, আনাল হক বলে দিয়েছো। এ ভাই আমার, জেনে রাখো ভাই, তুমিও তো লজ্জিত হলে, কলঙ্কিত হলে, আমাকেও কলঙ্কিনী বানাইয়া দিলে। কারণ আমি প্রেমের পথের পথিক, আমাকে কেউ চিনতো না, জানতো না, তোমার মাধ্যমে আমাকেও তো অপবাদ দেবে। এই রাস্তাটা এমন, সহ্য করা তো সহজ নয়। যারা এই পথে এসেছে তাদের ভাব আলাদা হয়ে গেছে। শরিয়াতের মৌলবি বুঝতে তুমি পারবে না, শুধু মুখে বলা কাজ নয় রে বাবা, বাস্তবে পথে এসে কাজ করে দেখার কাজ। হালাল রুজি খাবে, সত্য কথা বলবে, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য উঠবে মুর্শিদের কথায়। তোমার পীর তোমাকে যেমন ভাবে চালাবে, তুমি তেমন ভাবে চলবে। দেখবে তোমার ভিতরে এমন আগুন জ্বলবে, তোমার পাশে কে খারাপ, তোমার পাশে কে ভালো, সব বুঝতে পারবে। এমন সময় তুমি দেখতে পাবে তোমার আশেপাশে সব শিয়াল কুকুর ঘুরে বেড়াচ্ছে, কিন্তু তুমি কথা বলতে পারবে না, কারণ প্রেমের সুধা পান করতে হবে, বলা যাবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাস্তব এটাই। আপনি পীর ধরেছেন কিরকম, কই আপনি পীর ধরেছেন তো বোঝাইতে যায় না।
আব্বাজি আমার সোনা মানিকেরা, চলুন আরো একটুখানি আপনাদের দেখাই। হাজরাতে আপনার শামসেদ তাবরেজ পৃথিবীর জমিনে আপনি শুনেছেন বড় আলেমে দ্বীন ছিলেন জালালউদ্দিন, আল্লামা জালালউদ্দিন রুমি। পৃথিবীর সরজমিনে বাবা আমার লক্ষ হাদিসের হাফেজ ছিলেন তিনি। কিতাব পড়াচ্ছেন দরবারে, কিতাব পড়াচ্ছেন, একজন পাগলা গিয়ে হাজির, জিজ্ঞাসা করছেন এগুলো কি, এসব এত কিতাব পাতি কেন, পড়াশোনা কিসের? সঙ্গে সঙ্গে এ পাগলা কি জানে, আওয়াজ আসতেছে তু না দানি, তুমি বুঝতে পারবে না। সঙ্গে সঙ্গে বাবা আমার উনি করলেন কি, যেই না জালালউদ্দিন রুমি নিজে পড়া শেষ করে আপনার ছুটি দিয়েছেন একটুখানি, উনি আপনার কিতাব পাতিগুলো ধরলেন আর কুয়াতে ফেলে দিলেন। আব্বাজি আমার সোনা মানিকেরা, কিতাব যখন কুয়াতে ফেলে দিয়েছেন, জালালউদ্দিন রুমির কাছে ছুটে মানুষ গেছে, ছাত্ররা, হুজুর সর্বনাশ, বলেছিলাম খেপা কিছু জানে না, পাগলা লোক, কিতাব পাত্রর সম্মান বোঝে না, ওই কিতাবগুলো নিয়ে সব পানিতে ফেলে দিয়েছে, হুজুর কাজ শেষ। পীর সাহেব বলেন বাবা কে করেছে, রাগ তো হয়েছে খুব বেশি, চলো তাকে মার, আপনার এখন মার হবি, মার বাবা আমার বন্ধ নেই। ও সোনা মানিকেরা আমার, এমন সময়তে নিকটে এসেছেন মারবে বলে, এমন সময় পাগলাতে হাত লম্বা করেছে আর কুয়ার ভিতরে হাত দেয়, কিতাবগুলো তুলে উপরে দেয়, হাত লম্বা করে তুলে তুলে দেয়, হাত লম্বা করে তুলে তুলে দেয়, হাত লম্বা করে উঠিয়ে দেয়, কিন্তু আশ্চর্য ব্যাপার, কোন কিতাবে এক ফোঁটা পানি লাগেনি। কাপড়টা আপনার কিতাবগুলো শুকনো পানিতে দিয়েছে, কাপড় এক ফোঁটা পানি লাগেনি। বাবা আমার সঙ্গে সঙ্গে জালালউদ্দিন রুমি বলছেন এগুলো কি, কত জ্ঞান অর্জন করেছি, কিন্তু এটা জ্ঞান তো বুঝলাম না, পানিতে দিলে পানি লাগে না গায়ে, শুকনো আবার উঠে আসে, এই জ্ঞান তো আমি পাইনি। এটা কি? উনি উত্তর দিচ্ছেন তুনা দানি, এটা যে কি জ্ঞান এটা তুমি জানো না। জালালউদ্দিন রুমি পাগলের মতো হয়ে গেলেন, বাবা কে আপনি, এত লক্ষ কিতাব আমি পড়াশোনা করেছি, জ্ঞান অর্জন করেছি, কিন্তু এই জ্ঞানটা তো আমি পেলাম না। সঙ্গে সঙ্গে পাগলাতে বলে বাবা যদি তুমি জ্ঞান অর্জন করতে চাও, শরিয়াতের পুঁথিগত বিদ্যাগুলো জলঞ্জলিতে দিয়ে মারেফাতের দরিয়াতে ডুব দাও। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, পীরের হাতে বায়াত হইলে নবীর উম্মত তারে কয়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়, বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, বায়াত হইলে পীরের হাতে দেখা হয় রাসূলের সাথে, যাইয়া দেখো হাকিকাতে আল্লাহ রাসূল এক জায়গায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছুই তোমারে যদি সে আসল পীর হয়। অনেক আজমি ছুটে যায় না, বাগদাদ যায় না, পাঞ্জাব যায় না, বিভিন্ন অলির দরবারে যায় কিনা, নিজের পীরকে ছেড়ে অন্য জায়গায় যায়, অর্ডার লাইনে, খেয়াল করেন তারা। তোমার পীরকে রাইখা দূরে যাও যদি অন্য দরবারে, দিবে না কিছুই তোমারে যদি সে আসল পীর হয়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, এই দুনিয়ার যত শিক্ষা তার উপরে পীরের দীক্ষা, পাশ করিলে ওই পরীক্ষা অমর থাকে এ ধারায়, সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি
প্রায় 10:40 হতে যায়। কোনটা? হ্যাঁ? ও আই মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার मोहब्बत आए मोहम्मद कमलीवाला, आए रे আমার বুকে। একটু সবাই মিলে বলতে পার, আয় রে আমার বুকে আয়। নবী আমার কলিজায় আসবে না, বলতে পারবে তা সবাই? আয়ে মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে তোমার কৃত দাসে, শান্তি দাও গো কলিজায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে তোমার কৃত দাসে, শান্তি দাও গো কলিজায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, ফকির দরবেশ বাদশাহ ওলি, তুলিতে সেই ফুলের কলি, কাঁধে লইয়া ভিখার ঝুলি, কাঁধে লইয়া ভিখার ঝুলি, বাস করে গো গাছতলায়। আয় মোহাম্মদ কমলিওয়ালা, আয় রে আমার বুকে আয়, ডাকে তোমার আশিক গনে, শান্তি দাও গো কলিজায়। চলে বলুন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, মাসলাকে আবু হানিফা, নারায়ে হায়দারি, নারায়ে হায়দারি, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ, ইয়া বাপজি আমার, অনেক সময় আপনারা দিলেন। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি না, নামাজের হাকিকতটা আপনাদের বলি, এতদিন বলিনি। ফজরের নামাজ আছে দুটি। ফজরের ফরজ নামাজ কয় রাকাত? 2 রাকাত। মোট কত ফরজ হলো? 17 তো নাকি? এই তো 17, মানে ফজরে 2, জোহরে 4, আসরে 4, কত হলো? 10। মাগরিবে 3, এশায় 4, কত হলো? 17। তাহলে এর মারিফাতটা কি আজকে বলি দেয়, দিয়ে দোয়া করে আমি চলে যাব ইনশাআল্লাহ। হুজুরা আছে তো, আরো নিয়ে আসেন, চিন্তা নাই। এই 5 ওয়াক্ত নামাজের 5টি মারিফাত আপনাদের বলে দাও কি কি আছে, কয় রাকাতে কি কি। ফজরে 2 রাকাত, এখানে 2টি মারিফাত। কি কি? এখানে কাজ হলো নাকে। একজন 100 টাকা আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কিসে মারিফাতটা কি? এখানে নাকের খেলা। কিসের খেলা? নাকের কি বোঝে? সুঘ্রাণ কুঘ্রাণ। 2 রাকাত নামাজে সুঘ্রাণ কুঘ্রাণ। ফজরের 2 রাকাতে 2টি মারিফাত। সেই মারিফাত দুটি কি? সুঘ্রাণ কুঘ্রাণ। আপনি নামাজ পড়েন না সুঘ্রাণ বোঝেন না কুঘ্রাণ বোঝেন, নামাজের কোনো স্বাদই ঘ্রাণই আপনি পাননি, তার মানে আপনার নামাজ শরিয়াতে তো হয়েছে, মারিফাতে হয়। 2 নাম্বার, জোহরে কয় রাকাত ফরজ? 4 রাকাত। এখানে 4টি মারিফাত। কি কি? এখানে কাজ হলো কানের। কান হলো চতুর্মুখী, ডাইনে বামে। কি নাম বাবা? আলী হাসান মন্ডল। কত? 2000। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করে। নারী তাকবীর, আল্লাহু আকবার, নারী রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। কি বুঝলেন? তাহলে কান ডাইনে ডাকলেও শোনে, বামে ডাকলেও শোনে, সামনে ডাকলেও শোনে, পিছনে ডাকলেও শুনতে পায়। এ হলো 4টি। কি গো? ও मैं नजर করে জানে, জিগার আছে, দেখি বলি এটা মারিফাত গুলো বলে দেই। তাহলে জোহরের 4টি মারিফাত বোঝা গেল। জি। আসরে 4টি। আসরে কয়টি? 4টি। এখানে জিহ্বার খেলা।
চারটি মারে ফাত। এখানে কিসের খেলা? জিহ্বা। জিহ্বা কি দেখে? স্বাদ। কি অনুভব করে? স্বাদ অনুভব করে। তিতা, মিঠা, টক, ঝাল। মাগরিবে তিনটি মারে ফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে চোখের খেলা। চোখের কি? সামনে, ডাইনে, পিছনে। চোখ পিছনে, সামনে, ডাইনে, বামে। পিছনে কিন্তু চোখ দেখে। দেখে পিছন দেখে চোখ। পিছন দেখতে গেলে কি লাগে? তিনে নেত্র খোলা লাগে। এ চোখ কিন্তু দেখে না। তা চোখের তিনটি মারে ফাত এখানে মাগরিবে। কি? ডাইনে, বামে, সামনে। এর সাথে চারটি মারে ফাত। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে দেহের কাজ। দেহ কি ব্যাপার? ঠান্ডা, গরম, নরম, শক্ত। এই 5 ওয়াক্ত নামাজে সংক্ষিপ্ত ভাবে এইগুলো হলো মারেফাত। আরো আছে বিস্তারিত অনেক কিছু রয়েছে। যতই আপনি ডুব দেবেন এই সাগরে, ততই আপনি মুর্শিদের কাছ থেকে পাবেন। আর আল্লাহ পাক আপনাকে সেই মুর্শিদের কাছ থেকে দেবেন। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। हाय सुभान अल्लाह। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जब दूर से है इतना हंसी गुम्बद खुदरा। सुभान अल्लाह। हंसी गुम्बद खुदरा, हंसी गुम्बद खुदरा। जब दूर से है इतना हंसी गुम्बद खुदरा, हंसी गुम्बद खुदरा। इसी पार ऐसा तो उधर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। सुभान अल्लाह। महशर की तमस्त में ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते। महशर की तमस्त में ओ कुदरत की फरिश्ते, ओ कुदरत की फरिश्ते। तोड़ेंगे जो नजदी की कमर कैसा लगेगा। कमर कैसा लगेगा। मैं नजर करूं जानो जिगर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। जिगर कैसा लगेगा। रख दूं दर सरकार पे सर कैसा लगेगा। जोरे हो सुभान अल्लाह। सुभान अल्लाह। বাবজি কিরণ হাসরের মাঠে কত তাপ হবে। আর ফেরেশতার যখন দুশমনে নবী কোমর গুলো ভেঙে দিবে তো কত সুন্দর লাগবে নাকি বলেন। আল্লাহ আমাদের হেফাজত করুক। আমরা আহলুস সুন্নাতুল জামাতের ঘরে জন্ম নিতে পেরেছি, এটাই আমাদের সৌভাগ্য যে আমরা ওলি আল্লাহর দুশমন নই, প্রেমিকের ঘরে জন্ম নিয়ে প্রেমিক হতে পেরেছি। এখন শর্ত দরকার হলো খালি কাজ করা, বায়াত হয়ে কাজ করা। যত কাজ করবেন তত দিল পরিষ্কার হবে, দুনিয়ার চিন্তা তত দূরে যাবে। 60-70 বছর বেঁচে থাকবো, কোটি কোটি বছরের বাজার করে নিতে হবে। सुभान अल्लाह।